আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ধন্যবাদ জানাচ্ছি যারা এই বছর হজের মধ্যে বড় হজ করার জন্য মক্কাতুল মোকাররমার দিকে রওনা দিবেন। আপনাদের জন্য একটি তোহফা নিয়ে আসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, বিশেষ করে যারা পুরুষ হাজি রয়েছেন তাদের জন্য। আমরা হজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এহরাম নেওয়া সাথে করে। তো এহরামের ক্ষেত্রে যারা হজ করতে যাবেন তারা অবশ্যই 2 সিট এহরাম নেবেন। যদি সম্ভব হয় এরকম টাওয়ালের যেই এহরামটা, টাওয়ালের, এটা আমি এর আগে ওমরার মধ্যে ইউজ করেছি, আমার পুরনো। এই টাওয়ালেরটা খুব ভালো হয়, চেষ্টা করবেন টাওয়ালেরটা নেওয়ার জন্য। এছাড়াও বাজের মধ্যে যেগুলো পাওয়া যায় সুতির, আপনি কমফোর্টেবল ফিল করলে সুতিরই নেবেন, কোনো সমস্যা নেই, তবে টাওয়ালেরটা নেওয়ার চেষ্টা করবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে আপনি কিভাবে এই এহরামটা পরিধান করবেন, এটা নিয়ে আমাদের টেনশনে শেষ নেই। আমি একেবারে ইনফর্মাল ভিডিওটা করতেছি, আপনাদের খুব কাজে লাগবে আশা করি ভিডিওটা। তো আমরা এটা কিভাবে পরিধান করে সেটা দেখাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাওয়ালেটটা নেওয়া, এটা আপনি চেষ্টা করবেন। প্রথমে 2টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে নিচে আমরা যে লুঙ্গি ব্যবহার করি, লুঙ্গির মতো করে, আরেকটা হচ্ছে চাদরের মতো করে গায়ে দেয়। এই হচ্ছে 2টা পার্ট এহরামের। এখন সবচাইতে সহজে আপনি একেবারে টেনশন ফ্রিভাবে একটা প্রথমে কথা জেনে যান, সেটা হলো আপনি নিচের যেই লুঙ্গির মতো করে যদি আপনি পরেন, এটার যদিও সেলাই নেই, এটা কেমন আপনারা জানেন, সেলাইবিহীন। এটা হচ্ছে এই, ডোন্ট মাইন্ড, আমার এটা পুরনো, আপনি মাইন্ড করবেন না। এই যে এরকম, আমাদের তো সেম টু সেম লুঙ্গির মতো না। তো এইটা আপনি চাইলে একেবারে সহজ করার জন্য বলতেছি, সবসময় তো আপনি নিয়ম ফলো করতে পারবেন না, এই জন্য একেবারে সহজ যেভাবে আপনি লুঙ্গির মতো করে আপনি চাইলে পড়তে পারবেন, একেবারে লুঙ্গির মতো করে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখা যাচ্ছে লুঙ্গির মতো করে পরে ফেলতে পারবেন, এতে করে হাঁটতেও কোনো সমস্যা নেই, সুবিধা। আর রিয়েল কিভাবে পড়তে হয় সেটা আমি দেখাচ্ছি। আর উপরের যেটা, সেটা আপনি চাদরের মতো করে গায়ে দিবেন। আর ওখানে মোয়াল্লেম যারা, তারা দেখিয়ে দিবে যে 7 চক্কর যখন আপনি দিবেন, ওই চক্করগুলোতে কিভাবে আপনি পড়বেন, এগুলো মোয়াল্লেমরা যারা আছে তারা আপনাদেরকে শিখিয়ে দিবে। তো আমি ভিডিওটা লম্বা করতে চাই না, আমি সরাসরি দেখাই। একটা তো সিস্টেম বললাম, আপনি বাড়িতে লুঙ্গি যেভাবে ব্যবহার করেন ওইভাবে করতে পারেন। আর টেকসই হওয়ার জন্য যেভাবে আপনি পড়তে পারেন, প্রথমে এই 2টা মাথা এইভাবে এক করে নেবেন। হ্যাঁ, নিচ থেকে এই যে দেখেন, আমি দেখাই, এই পিছনেও দেখেন, এভাবে এক করে নেবেন। নেওয়ার পরে একটা সাইড আপনি কি করবেন, একটু বাঁকা করে এই সাইডে নিয়ে আসবেন। এই আপনাদের সহজ হওয়ার জন্য এভাবে একটা হাত দিয়া এভাবেই করে দিবেন। দ্বিতীয়টা যেন কিছুটা টাইট হয়, আপনি যেন কষ্ট না পান, অতটুক পর্যন্ত। এতটুক আনার পরে আবার এটা এভাবে ভাঙবেন, আবার অতটুকু নেবেন। নেওয়ার পরে আবার এটা যতটুকু সাইড আছে এটা ভেঙে এতটুকু পর্যন্ত যতটুকু আসে নিয়ে আসবেন। আনার পরে এইভাবে ধরবেন, ধরার পরে আস্তে আস্তে এরপর এটা গেঁথে দিবেন, এভাবে সকল সাইড থেকে গেঁথে দিবেন। এই যে দেখেন কত সুন্দর এহরাম পরিধান করা হয়েছে। নিচেরটা যেভাবে খুবই টাইট হয়েছে। আরেকটা হচ্ছে যারা বৃদ্ধ মানুষ, তারা অনেক সময় এগুলো খুলে যায়, এই জন্য আপনারা বেল্ট সর্বোচ্চ চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। বাজারে বেল্ট পাওয়া যায়, ওই বেল্টগুলা যখন এহরামের কাপড় কিনবেন তখন বেল্টও চেষ্টা করবেন কিনে নিতে। যদিও বেশি একটা প্রয়োজন পড়ে না, তারপরেও বেল্টটা সেফটি বেশি। আর নিচের যেটা আছে, ওপরের নিচে তো আমরা পড়লাম, আর ওপরের যেই এহরামের কাপড়টা আছে সেটা আপনি এই এই হচ্ছে ওই এহরামের কাপড়, এভাবে আপনারা, সরি শোনা যাচ্ছে কিনা, এভাবে আপনারা পড়বেন। ঠিক আছে, এভাবে খুব সহজে আপনি এহরাম, এত টেনশন করার কিছু নেই, খুব সহজেই আপনারা এহরামের কাপড়ে এভাবে পড়তে পারবেন।
আর আমি তো ভিডিওতে দেখানোর জন্য ভিতরে অনেক কিছু রেখেছি। আপনারা তো এহরামের কাপড় পরার পূর্বের শর্ত আপনাদেরকে আমাদের মোয়াল্লিম সাহেব যারা রয়েছেন তারা বলে দিবে। আপনি অবশ্যই ভিতরে কোনো কিছুই আপনি রাখতে পারবেন না অতিরিক্ত যখন এহরামের কাপড় পরবেন। ঠিক আছে, ভিতরে কোনো কিছুই রাখতে পারবেন না। গোসল করার পরে যখন এহরামের কাপড়টা পরবেন তখন ভিতরে কোনো কিছু থাকতে পারবে না। এই হচ্ছে সুন্দরভাবে এহরামের কাপড় এইভাবে পরবেন। নিচেরটা আমি তো প্রথমেই বলেছি, আপনি চাইলে লুঙ্গির মতো করে পরতে পারেন, এটা আপনাদের জন্য সহজ। ওইভাবে পরলে কোনো সমস্যা নেই। হাজিরা প্রথমে এইভাবে চেষ্টা করলেও ওই ওমরা করার পরে বা হজের মধ্যে একটা সময়ে এই লুঙ্গির মতো করেই পরে, কোনো সমস্যা নেই। আর ওপরে এভাবে পরবেন। আর তাওয়াফ করার সময় আপনাদেরকে দেখাই দিবে, তারপর আমি একটু দেখিয়ে দিই। তাওয়াফ করার সময় যখন আপনি তাওয়াফ করবেন তখন ডাইন বাহুটা এটার এদিক দিয়ে খালি থাকবে। এইভাবে আপনি এটার উপর রাখবেন, ডাইন বাহু এভাবে খালি থাকবে। ঠিক আছে, ডাইন বাহুটা এভাবে খালি থাকবে যখন আপনি তাওয়াফ করবেন, সাত তাওয়াফের সময়। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের হজ খুব ভালোভাবে কাটুক। এবং যারা উমরা করবেন হজের সময় অথবা হজের আগে অথবা হজের পরে যে কোনো সময়, আপনাদের জন্য বাধা, এহরামের কাপড় বাধা একরকমই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।